কোথায় প্রিয় ভাইয়েরা? রাখেন আশেপাশে। আমি বলছি এর কাছে মজা লাগতেছে মনে হচ্ছে। আর কেউ যদি কোনো কথা বলে আপনারা সাইজ করবেন, আমার জন্য কোনো কথা বলতে না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই একটা তাকবীর দেন। মেজাজটা হট করবেন না। আমি অনেক কষ্ট করে আসছি। প্লিজ আমাকে কষ্ট দিবেন না। তাকবীর দেন সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is like a boat. এই জাহান্নামটা হচ্ছে একটা বিশাল বড় ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা অবাধ্য হবে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে, তাদেরকে জাহান্নামে জায়গা দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। টাইম লিমিটেড। তারা কতদিন থাকবে আল্লাহ এই আয়াতে বলেছেন, দ্য পিপল অফ হেল ফায়ার দে উইল লিভ ইন দ্য হেল ফায়ার ফর এজ। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। তাদের খাবার কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat and they will have no water to take. খাবার জন্য কোনো খাবার থাকবে না, খাদ্য থাকবে না। আর পানি পান করবার জন্য কোনো পানি জাতীয় খাবার থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা। যখন জাহান্নামীরা তৃষ্ণায় ছটফট ছটফট করবে, তখন তাদেরকে একটা পানি দেওয়া হবে গ্লাসে করে। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য হেল ফায়ার। এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম কোরআনের আয়াত থেকে, সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। এবার আসুন, জাহান্নামে যে শাস্তি মানুষকে দেওয়া হবে, বগুড়ার সারিয়াকান্দির ভাইয়েরা, আমাকে ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ইফ ইউ নো দ্যাট। যদি জানেন জবাব দিবেন মন খুলে, কোনো ভয় নাই। আমি আসিফ হুজুর, আমি ধমক দিতে নয়, ভালোবাসতে সবচেয়ে বেশি পছন্দ করি। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা বলেন, জাহান্নামে আযাব দেওয়া সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে? কে বলতে পারে? আগুন। রাইট আনসার, রাইট আনসার। বলেন কি হবে? আগুন। আগুনের তাপ যে কি হবে, আয়াতগুলো শুনলে আপনার দেহের পশম দাঁড়িয়ে যাবে, যদি আপনি ঈমানদার হন তবে। আহা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা গ্লাস। এখানে কি আছে ভেতরে? চা আছে। একটু এদিকে তাকান। মনে করেন এটা গ্লাস নয়। জাস্ট ফর 5 মিনিটস জাস্ট থিঙ্ক দ্যাট দিস ইজ নট আ গ্লাস। এটা কি? এটা হচ্ছে একটা মোমবাতি। এটা কি বাতি? মানে একটু ভাবেন। আমি জানি এটা কোনো মোমবাতি নয়। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, টেক ইট ফর অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে একটা মোমবাতি। এখানে উপরে কি জ্বলে মোমবাতির উপরে? এটা কিন্তু নিভি নিভি আগুন, বিশাল লম্বা আগুন না, একদম ছোট্ট ছোট্ট আগুনের দলা ওঠে। তো আমি একটা মোমবাতি নিলাম হাতে, বললাম এই সারিয়াকান থেকে যুবক এদিকে আসো। আসছে, হুজুর কি হয়েছে? বললাম যুবক, আই উইল গিভ ইউ 1 crore টাকা, তোমাকে আমি 1 কোটি টাকা দিব। দ্য কন্ডিশন ইজ জাস্ট অনলি ওয়ান কন্ডিশন, একটা শর্ত। কি হুজুর? তোমার যে আঙ্গুলটা আছে, ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার জাস্ট ফর 5 মিনিটস। তোমাকে আমি 1 কোটি টাকা দিব, তুমি তোমার হাতটা 5 মিনিটের জন্য আগুনে ধরে রাখবা এমনে। তুমি কি রাখবা? আমি তো আস্তে শুনলাম, জোরে বলতে হবে। রাখবেন? রাখবেন না। বললাম কেন? বলবে হুজুর ওই 1 কোটি টাকার চাইতে আমার একটা আঙ্গুলের দাম 1000 কোটি টাকা বেশি। ঠিক কিনা বলেন? আপনি আমার হাত পোড়াবেন, আমার ওই হাত থাকলে 1 কোটি কেন, আমি কয়েক হাজার কোটি টাকা ইনকাম আগামীতে করতে পারবো। ঠিক আছে না? আমি দিব না হাত। আচ্ছা বলেন এবার, দুনিয়ার আগুনের তাপ বেশি হবে না জাহান্নামের আগুনের তাপ বেশি হবে? আপনি দুনিয়ার সামান্য আগুনে একটা আঙ্গুল দিতে চান না, অথচ আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুনের তাপ এত ভয়ঙ্কর হবে, এত বিশাল ভয়ঙ্কর হবে, লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। যখন কোনো মানুষকে জাহান্নামের আগুনের তাপ লাগবে তার গায়ে, তখন সে না বাঁচবে না মরবে।
এবং দেহের চামড়ায় যখনই আগুনটা একটা স্পর্শ করবে, এখনো কিন্তু লাগে নাই আগুনটা, এক ঝলকানি লাগবে যখনই, এই ঝলকানির তাপে মানুষের দেহের চামড়াগুলো নাজ্জা আতাল্লি শাওয়া, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম দ্য হিউম্যানস বডি। মানুষের দেহের চামড়াগুলো খসে 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 পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? আহা, এটা হবে সেই জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আচ্ছা বলেন, জাহান্নামের আগুনের রং কি, কে বলতে পারে? কালো। এটা কিন্তু লাল রং নয়। দুনিয়ার আগুনের রং হচ্ছে লাল। হাদিস শোনেন, তিরমিজির হাদিস, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবারও 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন যে জাহান্নামের আগুনের রংটা আছে, ইটস নট রেড, ইটস নট হোয়াইট, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার। এখন যে জাহান্নামের আগুনটা আছে, এটা কি লাল, সাদা না কালো? ভয়ঙ্কর কালো, ভয়ঙ্কর কালো। এই হাদিসগুলো আমি কেমনে আপনাকে উপস্থাপন করব, আমার কাছে কোনো ভাষা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের বয়ান শুনতেন, এই হাদিসগুলো শুনতেন, আয়াতগুলো শুনতেন, উনি বসে থাকতে পারতেন না, জঙ্গলে চলে যেতেন। জঙ্গলে দেখবেন মাটির উপরে কি থাকে? ঘাস। কি থাকে যুবক ভাইরা, বলো বলো? ঘাস। উনি ঘাসগুলোকে এমনে ধরতেন আর ঘাস ধরে বলতেন, আল্লাহ, আমি যদি আজকে ঘাস হতাম, আমাকে জাহান্নামের আগুনের পুরো কোনো ভয় করতে হতো না, আমার কোনো হিসাব থাকতো না। আল্লাহ, তুমি যে জাহান্নামের আগুনের কথা কোরআনে বলেছো, এটা চুল পরিমাণ বরদাস্ত করবার কোনো ক্ষমতা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। এবার আসুন, জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল। এবার আমি হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কিছু ঘটনা বলবো, স্টোরি। এখন থেকে যতগুলো হাদিস বলবো সব ঘটনা ভিত্তিক হাদিস। আপনারা যেটা করবেন, যদি পুরস্কার পেতে চান, পুরো হাদিসটা শুনবেন এবং সামারি অফ দ্য হাদিসটা কি, সারাংশটা কি, এটা মাথায় রাখবেন। যখন পুরস্কার নেওয়ার ঘোষণা আসবে, যখন আপনি দাঁড়িয়ে যাবেন, হাদিসের সারমর্ম বলতে পারলেই এনাফ। মাথা ক্লিয়ার আছে সবার ইনশাআল্লাহ? এবার আসুন আমি এক্সাম্পল দিচ্ছি হাদিস থেকে। আচ্ছা, প্রশ্ন করি আগে সবাইকে, বলুন ইসলামের ফার্স্ট খলিফা, প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার। আমি আবার বলছি যাতে করে সবার মেধায় এটা আজীবন থেকে যায়। বাধাবার জন্য প্রশ্ন করছি না যুবক ভাইয়ারা, কাউকে ইনসাল্ট করতে চাই না আমি। বলো যুবক ভাইয়ারা মন খুলে, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আর খলিফা মানে হচ্ছে প্রাইম মিনিস্টার। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাম কি? শেখ হাসিনা। উনি হচ্ছেন জাস্ট, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড দিস ইজ দ্য অনলি অন কান্ট্রি। এই দেশেরই তিনি প্রধানমন্ত্রী। বাট যারা ওই যুগে প্রধানমন্ত্রী ছিল, আবু বকর, ওমর, গোটা পৃথিবীর শাসন আল্লাহ তাদের হাতে দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আপনারা সবাই জানেন যে ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসন করেছে। যতদিন শাসন করেছে তার ফলাফল ছিল এইরকম, বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আসেন আবু বকরের জাহান্নামের ভয় কেমন ছিল একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আমাদের দেশে সবচেয়ে গোস্তের দাম, কোন গোস্তের দাম বেশি? মুরগি, ছাগল না গরু? গরুর। তবে গরুর দামও যা বাংলাদেশে আজকাল, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা গরুর চেহারা যে কবে থেকে দেখেন কোনো হিসাব নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ। একটু নামটা মুখস্থ করবেন, নাম ছিল কি? আমি বলছি আপনারা বলবেন, নামটা হচ্ছে সারিদ। বলেন নামটা কি? সারিদ হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড। সবচেয়ে দামি খাবারের নাম আরব বিশ্বে সারিদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসলেন, তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার সন্তান তোমার কাছে একটা আবদার করেছে। আবদারটা হচ্ছে তারা সারিদ খেতে চায়। প্রধানমন্ত্রীর কাছে আবদার, কিন্তু প্রশ্নের জবাব কি দিচ্ছি একটু ভালো করে বুঝবেন। উনি বলছে সারিদ খেতে চায় আমার কাছে।
আমার কাছে তো ফুটা করি কিচ্ছু না, আমি কোনোদিনও খাওয়াতে পারবো না। সুবহানাল্লাহ নাই আপনাদের? কে বলছে? প্রধানমন্ত্রী। আমার কাছে সারিদ খাওয়ানো কোনো টাকা নাই, মাফ চাই আমি, আমার কাছে কিচ্ছু নাই। যখন তিনি এই কথা শুনলেন চুপচাপ থেকে গেলেন, স্বামীর উপরে কোনো কথা বললেন না। দীর্ঘ 3 মাস পরের কথা, হঠাৎ তিনি যখন বাসায় আসলেন, তার বউ আসছে, ছোট্ট একটা প্লেট তার হাতে আছে, বলছে এই নেন প্লেট। কি আছে প্লেটে দেখি তো? দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। তো বলছে এই সারিদ তুমি কই থেকে পেলে? আমি তো তোমার কোনো টাকা পয়সা কিচ্ছু দেই নাই, পেলে কই থেকে তুমি এইটা? বলছে স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, মান্থলি যে টাকাটা দেন, ওটা বাঁচিয়ে বাঁচিয়ে আজকে প্রায় 3 মাস যাবত টাকা বাঁচিয়ে আমি কয়েক টুকরা সারিদ আমার সন্তানের শখ পূরণ করবার জন্য কিনেছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? নেন আপনি একটু খান। উনি নিলেন, কয়েক টুকরা খেলেন, খেয়ে সোজা সংসদ ভবন মজলিসে শুরা ডাকলেন সবাইকে, মন্ত্রী পরিষদ, পুলিশ পরিষদ, আর্মি পরিষদ, র্যাব পরিষদ, যা যা ছিল মন্ত্রিত্বের চেয়ারে সবাইকে ডেকেছে। ডাক দিয়ে বলছে আমার মন্ত্রীরা ভালো করে শোনো, তোমরা আমাকে মান্থলি যেই স্যালারি দান করো এটা কমায় দাও, আজ থেকে বেতন কমায় দাও। কেন? বলছে তোমরা যে বেতন আমাকে দাও এটা অনেক বেশি হয়ে যায়, কারণ প্রমাণ হয়েছে আমার বউ কয়েক টাকা বাঁচিয়ে সারিদ কিনেছে, এর মানেই হচ্ছে এইটা যে আমার বেতন এর চাইতে কম টাকা হলেও আমার সংসারটা আল্লাহ চালাই নিবে। কিন্তু সব যুবক তো একরকম নয়। কিছু যুবক দেখবেন খুবই নর্মাল, আবার কিছু যুবক দেখবেন ঘাটতারা, কিচ্ছু বুঝতে চায় না। তো ওখানে একজন যুবক ছিল, দাঁড়িয়ে গিয়েছে, বলছে একটা অবজেকশন আছে। কি অবজেকশন বলো? বলছে আপনি রাগ করবেন না তো? বলছে না বলো, সমস্যা নেই। ইয়া বাবা খাও, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদেরই সেবক, আপনি আমাদের নেতা, গোটা দেশের নেতৃত্ব আপনার হাতে, আপনি তো অনেক কাজ করেন, আপনার বেতন সামান্য কয়েক দিরহাম বেশি হলে সমস্যা কোথায়? রাখেন না আপনি, এটা আমাদের সম্পদ, আমরা একমত, আপনি নেন, সমস্যা নাই। যে জবাব তিনি দিয়েছেন এটাই হচ্ছে আমার জাহান্নামের মূল ফোকাস, মূল মেসেজ। উনি বললেন রাষ্ট্রের টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করে আমার দেহকে ঝলসে দিবে, এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো সহ্য করতে পারবো না। কয়েকটা দিরহাম নেয় নাই, কেন? জাহান্নামের আগুনের ভয়। আর আমাদের দেশে সামান্য কয়েকটা পাট নেতা, সবার কথা বলছি না, সব নেতা একরকম হয় না, কত টাকা যে মেরে খেয়েছে এটা গোনাও আজকে অসম্ভব হয়ে যাবে। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? সবাই জোরে কথা বলেন, আপনারা ঠিক কিনা? আপনারা এমন নেতা কখনো চুজ করবেন না যে মানুষের টাকা মেরে খায়, আপনারা সেই নেতাকে চুজ করবেন যে জনগণের হককে পরিপূর্ণ আদায় করে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? 1 টাকাও মেরে খায় নাই। এবার বলেন ইসলামের সবচাইতে বীর পুরুষ যে খলিফা ছিলেন তার নাম ওমরে ফারুক। আমার মুরব্বীরা খুবই অ্যাক্টিভ ডানে বামে, মাশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আমরা জুমার দিনে মেম্বারে দাঁড়িয়ে হুজুররা কি প্রদান করি? খুতবা। বলেন কি প্রদান করি? খুতবা। আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে একটু। এই যে আমি যেটা পরে আছি এই ব্লেজারের নিচে এই যে এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। দেখবেন জুব্বা যেটা আমরা পড়ি এটা কিন্তু একদম টাকনু বরাবর আসে, আর পাঞ্জাবি যেটা আমরা পড়ি এটা কিন্তু হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে। হাঁটুর উপরে যেটা হয় এটা হচ্ছে শর্ট পাঞ্জাবি, আর যেটা হাঁটুর নিচে যায় এটা হচ্ছে লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় এটা হচ্ছে টাকনু বরাবর আসে। কেন বললাম? হাদিস শুনলেই বুঝবেন। ওই পেছনে 2 জন কই যায়, এই এই কাহা যা রে তুম লোগ ইয়ার, হ্যাঁ খবরদার। আমরা না ওয়াদা করেছি আমরা কি করে দোয়া করে বাসা যাবো না ইনশাআল্লাহ? যাবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি 2-1 জন উঠে গিয়ে আমাকে মেসেজ দেয় হুজুর আমাদের ওয়াজ আর ভালো লাগছে না, রাত অনেক বেশি গভীর রাত, তাহলে আমি দোয়া করব। বাট আপনারা কি চান আমি এখনই দোয়া করে দেই? আপনারা ওয়াজ আমার শুনবেন তো ইনশাআল্লাহ? একজন দাঁড়িয়ে বলছে ওমর একটা অবজেকশন আছে তোমার কাছে। কি অবজেকশন বলো? বলছে তুমি যে জুব্বাটা পরিধান করেছো, জুব্বা এতটা লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আমি এই হাদিস যখন বলি বা শুনি আমার মনে হয় প্রধানমন্ত্রীকে এই কথা একজন সাধারণ আম জনতা বলছে, আর আমাদের দেশে এই কথা যদি সামান্য কেউ চেয়ারম্যান কেউ বলে
সব চেয়ারম্যানের কথা আমি বলছি না, বাট যদি বলে ওর চামড়া একটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কেনা বলেন যুবক ভাইয়ারা? তুমি দেখবা মাঝে মাঝে এলাকার ভেতরে সারিয়াকান্দি, এটা কি নাম ভাইরে, কিছু কিছু ছেলে দেখেন বাইক চালায়, বাইক, হ্যাঁ, বাপের টাকা দিয়ে বাইক কিনছে, এমন একটা ভাব R15 ফেজার জিক্সার নিয়ে, অ্যাপাসি নিয়ে এমন টান দেয় রাস্তায়, মনে হয় বাপের রাস্তায় এটা। তুই কে রে, তোর বাপের নাম কি রে? বলে আমার বাপের নাম অমক, ব্যবসায়ী, অমক চেয়ারম্যান। তোর বাপের পরিচয়, তোর পরিচয় কি, তুই সেইটা বল। কথা আসতে কেন আপনার বলছেন? তুই কে, তুই কে? তোর বাপকে চিনলাম, তোর বাপ চেয়ারম্যান, তুই কে বেটা? সবচাইতে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে বাপের পরিচয় নয়, নিজের পরিচয় পরিচিত লাভ করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো যখনই সে বলেছে তুমি এত লম্বা জুব্বা কেন পড়েছ, প্রধানমন্ত্রীর রিয়াকশন, আমার এই ফেশিয়াল এক্সপ্রেশন দেখেন, রিয়াকশন, রাগ নাই, ঢাক নাই, একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে বলছে ভাই অবজেকশন এটা, আচ্ছা জবাব আমি দিচ্ছি, দাঁড়াও। উনি কথা বলতে দেরি, পাশে ছিল তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে। সন্তান, তার ছেলে বলছে ভাই আব্বা জান নয়, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। কি হয়েছে, জুব্বা কেন লম্বা, আমি আপনাকে বলছি। বলছে বলো। সব মজলিস ভরা, হাজার হাজার মুরব্বী, যুবকের সয়লাভ, পুরো মস্ত নবী ভরা আছে যুবক দিয়ে। তার সন্তান বলছে প্রত্যেক বছর দুইটা জামা আমরা পাই, একটা আব্বা পায়, একটা আমি পাই, কিন্তু আমার আব্বা পুরো মদিনার ভেতরে সবচাইতে লম্বা যুবক। উনি যে জুব্বা এবার পেয়েছেন, জুব্বাটা হাঁটু থেকে সামান্য নিচে নেমে আর নামে না। একজন খলিফাতুল মুসলিমিন যদি শর্ট জুব্বা পরে পাঞ্জাবির মতো, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি বগুড়ার সারিয়াকান্দির ভাইয়ারা যায়? যায়? যায় না। এখন কি করবে? যদি চায় তাহলে নতুন জামা কিনতে পারে কি পারে না? পারে। তো তিনি কেনেন নাই, তিনি বলেন এই সন্তান যাও, তোমার যে জুব্বাটা আছে ওইটা নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে তোমার এই জুব্বা আমার এই জুব্বা একসঙ্গে লাগাও, আর দর্জিকে ডেকে নিয়ে আসো। দর্জি আসছে, কি হয়েছে হে রাষ্ট্রনায়ক, বলেন আমাকে হুকুম কি করবেন? বলছে আমার ছেলের জুব্বাটা নাও, আমারটা নাও, দুইটা মিলে একটু তালি লাগিয়ে আমার জুব্বা একটু লম্বা করে দাও। সুবহানাল্লাহ, তালি দেওয়া জুব্বা পড়েছে, বাট রাষ্ট্রের এক পয়সা কখনো চুল পরিমাণ মেরে খায় না। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের যে নায়করা আছে, যে নেতৃত্ব যাদের হাতে আছে, সবার হৃদয় যদি জাহান্নামের আগুনের ভয় থাকে, পুরো দেশটা আমার সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়, এতটা বেশি প্রবল ছিল সাহাবায়ে কেরামদের মাঝে। এবার একটা প্রশ্ন, শেষ টপিকে কিন্তু আমি চলে আসছি, বাট আমার ওয়াজ এখনো অনেক বাকি আছে। আমি প্রশ্ন করছি বোঝাবার স্বার্থে, দেখি আপনাদের নলেজ কতটুকু আছে। মা বোনেরা তো বাম পাশে আছে, বলেন জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব মজা লাগতে বলতে, তাই না? নারীর সংখ্যা বেশি হবে। মাথায় রাখবেন এই হাদিসে একটা ব্যাখ্যা আছে। আচ্ছা আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? বোঝা যায়? যায় 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 হাদিস দুইটাই আছে। এক হাদিসে আসছে নারীর সংখ্যা বেশি হবে, আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যা বেশি হবে। আমরা হুজুররা বড় চালাক, পক্ষের হাদিস বলি, বিপক্ষের হাদিস কেউ বলতে চায় না। এক হাদিসে আসছে পুরুষরা অধিক পরিমাণে জাহান্নামে যাবে, বাট মোস্ট অফ দ্য হাদিস হচ্ছে এরকম, নারীর সংখ্যা জাহান্নামে সবচাইতে বেশি হবে। বাট জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হবে নামাজ। নামাজ, কোরআনে এটার রেফারেন্স আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে প্রশ্ন করা হবে, তুমি কোন আমলে জাহান্নামে আসছো, কোন কাজের কারণে? তারা ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হজ আদায় করেছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, সব করেছি আমরা, বাট আমরা 5 ওয়াক্ত নামাজি ছিলাম না। একটাই কারণ, আজকে আমি জাহান্নামে হয়ে গিয়েছি, একটাই কারণ, আমি নামাজ পড়ি নাই। আজকে হাজার হাজার যুবক আজকের মাহফিলে এসেছে, অনেক যুবক আছে এরকম, কবে যে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েছে, ওকে প্রশ্ন করলেও সে উত্তরও করতে পারবে না। ও করবে কেমনে?
ও নামাজ জামাতের সঙ্গে পড়বে কেমনে রাত 3টা পর্যন্ত? জান তুমি কি করো, তুমি কি খেয়েছো, তোমার কেমন আছো, তোমার শরীর কেমন? কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? রাত 3টা 4টা পর্যন্ত প্রেম করে যখন আজান দেয় ফজরের, তখন যুবক ঠাস করে ঘুমিয়ে যায়। আল্লাহ লানত তোমার উপরে, তোমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে যুবক। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই বিষয়ে, আজান হচ্ছে মস্তে আসরের নামাজ, যুবক মোড়ে মোড়ে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। ঠিক সবচেয়ে অবাক লাগে, আজান হচ্ছে মসজিদে, যুবক ক্রিকেট খেলছিল, এখনো খেলছে। আজীব কথাবার্তা। আর মোড়ের যে চায়ের দোকানগুলো আছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা এখন আমার কাছে এই মোড়ের চায়ের দোকানগুলো। সারাদিন বসে টিভি দেখে, বদনাম করে, গিবত করে, অমুকের মেয়ে কার সঙ্গে প্রেম, চায়ের দোকানে চলতে চালা। আপনার ঠিক না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না যুবক ভাই। কি এরকম লোক আছে না, আছে না, আছে না? কার মেয়ের বিয়ে হইল ওইটা চাচা আপনি বাদ দেন, আপনার মাইকে করে একটু আপনি খবর লাগান। আর অনেক আন্টি আছে দেখবেন, আন্টি, আন্টি বোঝেন আপনারা না, খালা, আন্টি বা খালা, কি খবর, তোমার ছেলে পরীক্ষার রেজাল্ট কি? আপনার কি দরকার? আমার পরীক্ষা কি হয়েছে আপনার দরকার কি? ও খোটা মারবেন? আপনার খোটা 2 পরিমাণ পয়সা আমার কাছে মূল্য নাই। ঠিক কেনা বলেন যুবক ভাই? কিছু আন্টি এখানে হয়তো বানায়, অন্য এলাকা দৌড় আরে না দাও আছে নাকি? আছে, আছে। আন্টি ভালো হয়ে যান, আন্টি আমার ভালো হয়ে যান। আপনার জন্য যুবকরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। খালি এসে বলবে আমার ছেলে চাকরি হয়ে গিয়েছে সেনাবাহিনীতে, ধর ওটা শুনতে চাইছি আমরা। মানে বোঝায় কি জানেন, তোমার ছেলের কি হইলো, আমারটা তো হয়ে গেল। আর এগুলো বলে যুবকের মা, এই তোর জীবনে কি হইলো, তুই আজ অব্দি কিছু করতে পার না, অমুককে ছেড়ে দেখ, অমুকের মাইয়া দেখ। তো আমার মাঝে মাঝে মনে হয়, এই যে যারা খালি এক সন্তানকে আর এক সন্তানের সাথে কম্পেয়ার করে, বলে পা ধুয়ে পানি খাবি। তো আমি ফেসবুকে পড়লাম যে এক মা প্রায় মেয়েকে বলতো যে ওই মেয়েটা কত সুন্দর পড়াশোনা করে, ওর পা ধুয়ে পানি খাবি। তো পড়াশোনা করতে করতে গেছে এক ছেলের সঙ্গে ভাইগা, তখন মেয়েটা বলছে আম্মা এবার কি পা ধুয়ে পানি খাওয়া যাবে? তো জায়গা মতো আমার বোনদেরকে বলো, মাদেরকে বলো, প্লিজ নিজের নিজের চরকায় তেল দেন। হ্যাঁ, মানুষকে নিয়ে ভাববেন না। যারা মানুষকে নিয়ে বেশি ভাবে তারা তাদের জীবনে কোনো উন্নয়ন করতে পারে না। ঠিক কেনা বলেন যুবক ভাইয়ারা? তো যেটা বলছিলাম, নামাজ যখন আজান হবে সব কাজ বাদ, প্রথম কাজ একটা স্লোগান দেন, নামাজের সময় নামাজ, কাজের সময়, আমি বলছি কাজের সময় নামাজের সময় নামাজ। আচ্ছা, আমাদের প্রিয় নবীজি তার জীবনের সর্বশেষ কথা ছিল কি? আপনারা বলবেন না? আপনারা বলবেন না? আমি আবার সবার থেকে শুনতে চাই, শেষ শব্দ ছিল কি? নামাজ। নবীজি যেদিন মারা যাবেন, শেষ দিন ফজরের নামাজের পরে তিনি শুয়ে আছেন তার ঘরের ভেতরে। হঠাৎ করে সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ গেট আঘাত করেছে, বাড়ি দিয়েছে। নবীজি গেট খুলেছেন। কে এসেছে? জিব্রাইল এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এসেই সালাম, নবী হে সালাম, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? নবীজি ডাক দিয়ে বলছে আমার প্রচন্ড জ্বর হয়েছে, মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি ডান বাম হতে পারছি না, আমার প্রচন্ড জ্বর। নবীজি বলছে এই জ্বরে আমি আক্রান্ত হয়েছি, খুব অসুস্থ আমি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছে তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ পড়ে তো সবাই। তো বলছে নবী আজকে তো আমি একা আসি নাই, একজন মেহমান আসছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে গেটের বাইরে, আমি কি নিয়ে আসবো? আপনার কি পারমিশন আছে? বলছে যাও নিয়ে আসো। কে আসছে? নিয়ে আসো। যে এসেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহ আপনাকে নিজেই আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়ে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলছে মালাকুল মউত তুমি আসছো, কি কাজ, কি ডিউটি, বলো আমাকে, কি জবে আসছো? বলছে নবী আমি তো কারো কাছে একা একা যাই না, আমার নিজের ইচ্ছায় আমি যাই না, আমাকে পাঠিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে আল্লাহ তাআলা আমাকে বলেছেন এই জিব্রাইল
মালাকুল মউতকে বুঝিয়ে দাও সে আমার হাবিবের কাছে যাচ্ছে, প্যারা হাবিবের কাছে। যখন তার কাছে প্রবেশ করবে গিয়ে বলবে, ও নবী, যদি আপনি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান, মৃত্যুবরণ করতে চান, তবেই আমি আপনার রুহ কবজ করব। আর যদি আপনি আমাকে না করে দেন, আমি আপনার রুহ কবজ না করে আবার আল্লাহর কাছে আমি আবার ফিরে যাব। কোন সুবহানাল্লাহ। আপনি যদি যেতে চান নিয়ে যাব, না যেতে চাইলে রেখে যাব। কি অসাধারণ কথা মালাকুল মউতের। আপনার সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই? দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, সিনিয়র আলেম। ওনার এই বক্তব্য আমি পুরোটা শুনেছিলাম, ইউটিউবে আছে, দেখবেন যে শেষ নবীর মৃত্যু কেমন ছিল। উনি এই পয়েন্টে এসে একটা উর্দু কথা বলেছেন, আমি বলছি অ্যান্ড ট্রান্সলেশন করব। উনি বলেছিলেন, जिस इंसान के पास मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন যে যেই মানুষটার কাছে মৃত্যুটা অনুমতি চায় যে মে আই কাম ইন স্যার, আমি কি আসবো, আরে আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? ঠিক কেনা বলেন যুবকেরা? আমার নবী হচ্ছে আমার আদর্শের সবচেয়ে বড় জায়গা। নবীজি বলছেন, এই জিব্রাইল, তুমি কি বলছো, আমার কি যাওয়া দরকার? তোমার মতামত তুমি বলো। বলছে, নবী, আমার মনে হয় আপনার যাওয়া দরকার এই জন্য যে আরশে আজিমে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, ঠিক আছে যাও, বুঝে গিয়েছে আমার সময় হয়তো হয়ে গিয়েছে যাওয়ার জন্য, তো ঠিক আছে আমি ট্রাই করছি কি করা যায়। তো তিনি সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশাকে ডাকলেন, আয়েশা কোথায় তুমি, এদিকে আসো। নবী, কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, গোল্ড, সোনা, বোঝেন তো আপনারা সবাই, স্বর্ণ, কোথায় সেগুলো বলো তো দেখি আমাকে। বলছে, নবী সেগুলো তো আমি যত্নের সঙ্গে রেখে দিয়েছি, আমার আলমারিতে রাখা আছে। কি বলছেন বলেন আপনি আমাকে। বলছে, সব স্বর্ণগুলো এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। এই আপনারা যারা আছেন ওই পেছনে দু একজন লোক উঠেছে, একটু বসে পড়েন ওখানে গিয়ে, একটু যান, কয়েকজন বসে পড়েন, ওই যে পেছনে বারে বসলেই হবে, সমস্যা নাই। শোনেন একটা কথা বলি, রাত বেজে গেছে 12:30, এদিকে কুয়াশা প্রচন্ড পরিমাণে, আবার ঠান্ডার প্রভাবটা খুব বেশি। তবে আমার একটা বিশ্বাস হচ্ছে এইরকম, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা ওয়াজ পরিপূর্ণ না শুনে বাসায় ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? আর হ্যাঁ, আর একটা কথা বলি, ছোট্ট কথা, ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক লোক মাহফিলে আসে ওয়াজ শোনার জন্য নয়, বক্তার চেহারা দেখার জন্য তারা আসে, সত্য কথা এটা। এবং তারা যখন বক্তার চেহারা দেখে ফেলে তারা বাসায় চলে যায়। বাট এখন যারা স্টিল যারা বসে আছে, এরা আমার জন্য নয়, তারা আল্লাহর জন্য মাহফিলে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। ঠিক কিনা বলেন? যারা যাওয়ার মানে আমার চেহারা দেখতে এসেছিল শুধুমাত্র, আর কিচ্ছু না, তারা দে হ্যাভ গন দেয়ার ওন প্লেস, চলে গেছে তারা এখন। বাট আমরা যারা এখন আছি, আমরা হচ্ছি প্রকৃতপক্ষের অডিয়েন্স। আমাদের ওয়াদা, আমরা শুনবো, পুরস্কার নিব, দোয়া করে দেন বাসায় যাবো ইনশাআল্লাহ। তবে একজন যুবককে লাগবে, যেই যুবকের বউটু কেউ নয়, একটা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে আবার সুন্দর করে আমরা তাফসীর করব। কে আছে? দাঁড়িয়ে যাও। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, লেভেলটা একটু স্লো ছিল, আমি দিচ্ছি। এবার সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। সকলেই পড়ে আমিন। আচ্ছা, আপনারা কক্সবাজারে কেউ গেছেন এখানে? আচ্ছা, দুই একজন গেছে কক্সবাজারে। আপনারা যদি মনে করেন কালকে সকালে একটা বড় মজলিস হলো, এক্সাম্পলটা বুঝবেন আগে, আমি হাদিসে আসছি। এই চলো আমরা সবাই মিলে বগুড়া সারিকান্দি থেকে একটা বাস নিয়ে কক্সবাজার যাব। কেউ বললো রাঙ্গামাটি যাব, কেউ বললো সিলেট চা বাগান যাব। 10 জন বন্ধু বসে আছে, হাদিসটা বোঝাবার আগে এক্সাম্পলটা বোঝেন। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু, সে তার দিকে তাকায়, এই বন্ধু কিরে তুই যাবি মামা, তুই যাবি? তো মামা যখন বলে চল আমি যাব, তখন এও বলে আমিও যাব। ঠিক আছে বলো, ঠিক আছে না?
তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল। তো নবীজি এরকম আমার দিকে চোখের দিকে তাকান, জিব্রাইল যাব তাই না? বলছি ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেই ভালো হয়। তখন তিনি মুচকি হেসে বলেছিলেন, তারা জবাব আমি এখনই দিব। তখন তিনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জবাবটা আমি দিচ্ছি। আমার বাবার জন্য এবং আমার জন্য বছরে 2টা জুব্বা বরাদ্দ হয়। আমার বাবার জুব্বাটা তিনি তিনার সাথে মানানসই হয় না, যার কারণে আমার কাপড়টি আমার বাবাকে হাদিয়া দিয়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই আপনারা। হাদিয়া দিয়ে তালি লাগিয়ে পড়েছে কেন? কারণটা কি ছিল যুবক ভাই? কারণ কারণ হচ্ছে আমার বাবা যদি চাইতেন যদি চাইতেন- কিনতে পারতেন, হ্যাঁ, তো কেন কিনেন নাই? কেন কিনেন নাই? কারণ এখান থেকে টাকা নিলে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে। মারহাবা বলেন সবাই। ও তো পেরেই গেছে। আর শেষ পয়েন্ট খুবই সহজ। শেষ পয়েন্ট ছিল কারা যাবে বেশি জাহান্নামে। কারণ কি ছিল বলো দেখি? নামাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যায়। মারহাবা বলেন সবাই আপনারা। আমি দুটি হাদিস বলেছি, বলো নবীজির জীবনের সর্বশেষ দুটি মেসেজ উম্মতের জন্য কি ছিল? আসসালা আসসালা, আরেকটি মেসেজ ছিল, সেটা হচ্ছে পারবে পারবে পারবে। আরেকটি মেসেজ ছিল, তোমরা তোমাদের হ্যাঁ, থামেন থামেন, আমি বলুক না, সুযোগ দেন না ওনাকে। আচ্ছা, পারবা তুমি, পারবা, বলো। তোমার একটাও বাঁধেনি কিন্তু, তুমি এটা পারলে একটা বাঁধবে তোমার, না পারলে। তোমরা তোমাদের গোলামের সাথে, তোমাদের গোলামের সাথে এরূপ আচরণ করবে যে মানে তোমরা কোনো কষ্ট দিবে না। কখনো কষ্ট দেবে না। আচ্ছা, মারহাবা বলেন আপনারা সবাই। একটা বাদলে ইটস নট আ বিগ ডিল। এবার তো সে পারবেই। বলো ওমরের ফারুকের জীবনের সর্বশেষ মেসেজ কি ছিল? আমি আহত থাকা অবস্থায় যে বেহুশ হয়ে গিয়েছিলাম, তখন আমি যে নামাজের ভেতরে বেহুশ হয়ে গিয়েছিলাম, সেই নামাজকে তোমরা আদায় করেছো কিনা। মারহাবা বলেন সবাই। মারহাবা, আসেন 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 আসেন, ওই পাশ দিয়ে আসেন, আসেন আসেন। ও অনেক পারছে, অনেক পারছে, অনেক। সো আসলে মানুষ যে ওয়াজ শুনেছে আজকের, মনোযোগ দিয়ে শুনেছে, এটা তার স্পষ্ট প্রমাণ বহন করে। যোগ যোগ বলা ঠিক না? বলো 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 বলো। বসেন বসেন বসেন। এই প্রশ্ন আছে দুই একটা, বসো। আয় হায়, বসো বসো বসো, বসে পড়ো, বসো বসো। এই ছি ছি ছি, কথা শুনবো না আমার? বসো। ছি 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 ছি। সবাই বসে আছে ওইদিকে, মাশাআল্লাহ। দু একজন যারা দাঁড়িয়ে আছে ওরা আগের থেকে দাঁড়িয়ে ছিল। বসে পড়ো। এই তো, কই আমার যুবক ভাই কোথায়? আচ্ছা, গজল বলবো ভাই, থামেন। ওর মিয়া গজল, এতক্ষণ ওয়াজ করে গজল গাওয়া, এই মানি ব্যাগ তো সামনে দৌড়। আচ্ছা, এটা আমার পক্ষ থেকে তার জন্য পুরস্কার। মাশাআল্লাহ। আসো যুবক ভাই, তোমার নাম কি ভাই? নূরে আলম সাদিকুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও একজন ছাত্র এবং সে যেন আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে কাজ করতে পারে, বড় আলেম হতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন। এবং আল্লাহ এরকম দিনদার যুবক, ব্রিলিয়ান্ট যুবক প্রত্যেকটা ঘরে ঘরে দান করুক। সকলেই মন খুলে পড়বে না আমিন। আচ্ছা, কিছু প্রশ্ন আসছে, আমি আগে বলি। যদি আপনারা বলেন হুজুর যুবকদের প্রশ্ন উত্তর দিবেন তাহলে দিব, নয় এখনই আমরা দুরূদ শরীফ পড়ে দোয়া পাঠ করব। কোনটা হবে? না, দোয়া পাঠ করে দোয়া করি আমরা ইনশাআল্লাহ। আর উত্তর দিব দিব ইনশাআল্লাহ। তো ওরা কই যায়, ওরা কই যায়? এই জায়গায় চলে যাচ্ছে যে, না উঠে গেলে হবে না, উঠে গেলে জবাব দিব না। আর যদি আপনারা থাকেন তাহলে জবাব দিয়ে তারপর দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটা